1 কাপ সাবু দিয়ে অনেকগুলো সন্দেশ বানিয়ে নিলাম এবং এই সন্দেশটা বানানো অতি সহজ, একবারে সহজ রেসিপি। চাইলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন, খুবই সহজ, খেতে অসম্ভব মজার। যে কোনো পূজায় বা যে কোনো অনুষ্ঠানে তাড়াতাড়ি করে এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে কড়াইয়ে 1 কাপ সাবু দিয়ে দিলাম। সাবুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর চুলার তাপটা কম রাখতে হবে। এই সাবুটা ভাজার সময় দস্তার কড়াই হলেই ভালো হয়। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ, ডানো গুঁড়া দুধ নিয়ে নিলাম। দুধটা আমি ভালো করে গুলে নিব, অল্প জল দিয়ে ঘন করে গুলে নিব। আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি, চিনির মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা অল্পই দিতে হবে। জলের মধ্যে আমি চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি, আর সেই গোলা দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু বেশি পাতলা করা যাবে না, ঘন করে গুলতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধগুলো দেওয়ার পরে চিনির সাথে মিশিয়ে ভালো করে এই যে ফুটে উঠছে দেখা যাচ্ছে। আর এখানে আমি সেই সাবুদানাগুলো ব্যালেন্ড করে নিয়েছি। ব্যালেন্ড করাটা দেখানো হয়নি, ভেজে ব্যালেন্ড করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। এখন সেই দুধের মধ্যে চিনির মধ্যে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর এটা তাপ বেশি দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে লাল হয়ে যাবে। কম তাপে আস্তে আস্তে নেড়ে নেড়ে ডোটা করতে হবে সন্দেশের। দেখতেই পাচ্ছেন এটা একটা ডোয়ের মতো চলে আসছে, নাড়ু বা সন্দেশ যেরকম বানায় ওরকম। এই যে দেখতে পাচ্ছেন দলা পেকে আসছে। তো আমি এখন নামিয়ে নিব, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নামিয়ে আনলাম। এখন আমি গরমে বানাতে হবে। হাতে একটু আপনারা তেল বা ঘি মেখে নিতে পারেন। তো আমি সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সাজগুলো দিয়ে বানানো যে এটা একটা ডোয়ের মতো এমন সুন্দর হয়েছে। সাজ দিয়ে যে বানাচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হাতের সাথেই উঠে আসতেছে, আর ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠছে। আপনারা চাইলে সামনে পূজা আসতেছে, যে কোনো পূজায় বা যে কোনো অনুষ্ঠানে এভাবে অতি তাড়াতাড়ি ঘরোয়াভাবে বাইরের থেকে না কিনে বানিয়ে নিতে পারেন। ঘরের বানানো সন্দেশ, পিওর সন্দেশ খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে সাবু দিয়ে বানালে। এটা আপনারা সুজি, চিড়া, মুড়ি এগুলো দিয়েও বানাতে পারেন। আমি অন্যগুলি দিয়ে আপনাকে রেসিপিটা দেখাবো। আগে সাবুটা দিয়ে দেখালাম যে কীভাবে হয়। যেই সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো 1 কাপ সাবু দিয়ে অনেকগুলো সন্দেশ হয়েছে। তো সন্দেশগুলো বানানো কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ইচ্ছা করে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন কি ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার করে রেখে দিতে পারেন। সামনে পূজা আসতে